অন্যদিকে গণনার নিরাপত্তায় এবার রাজ্যের পুলিশ বাহিনী মোতায়েন, সব মিলিয়ে 43টি গণনা কেন্দ্র, 45 জন ইন্সপেক্টর, 430 এসআই এবং এএসআই, 1130 কনস্টেবল, 300 সশস্ত্র পুলিশ থাকছে। অর্থাৎ এই বিন্যাস যেভাবে বাহিনী মোতায়েন করা হচ্ছে, রাজ্য পুলিশ মোতায়েন করা হচ্ছে, এই সমস্ত আপডেট আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। খালিদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। খালিদ, শোনা যাচ্ছে? দেখো, রাজ্য জুড়ে 55টা কাউন্টিং সেন্টার এবং 45টা কাউন্টিং ভেন্যু করা হয়েছে, যেখানে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কাউন্টিং সেন্টারের ভিতরে একদিকে যখন কেন্দ্রীয় বাহিনী থাকবে, ঠিক সেইভাবে কিন্তু বাইরে রাজ্য পুলিশও থাকবে। রাজ্য পুলিশের যে বিন্যাসটা তুমি বলেছো, তার পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকছে। এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে প্রত্যেকটা কাউন্টিং সেন্টারে একজন কাউন্টিং অবজারভার থাকবে, যার নজরদারিতে এই সমস্ত যে কাউন্টিং এর ব্যবস্থাপনা সেটা হবে। এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে স্পেশাল অবজারভার, পুলিশ অবজারভার যারা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন কাউন্টিং সেন্টার ঘুরে দেখবেন। এবং তার পাশাপাশি যাতে কোনো রকম বিঘ্নিত না ঘটে কাউন্টিং এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু সমস্ত রকম যে ব্যবস্থা গ্রহণ করা, অর্থাৎ একদিকে সেক্টর কিউআরটি সেক্টর রাখা, সেক্টর অফিসারদের রাখা, এই সমস্ত বিষয়ে কিন্তু থাকছে। বলা যেতে পারে যে কড়া নিরাপত্তার চাদরের মধ্যে দিয়ে কিন্তু কাউন্টিং যে ফলাফল ঘোষণা সেটা করতে চায় জাতীয় নির্বাচন কমিশন। তার জন্য সমস্ত রকম পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছে নির্বাচন কমিশন। বেশ, আপাতত ধন্যবাদ খালিদ জামাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।